আমি এখন ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের মিশ্রণ নিয়ে আলোচনা করব। এখানে আজকের যে ভিডিওটা মনোযোগ দিয়ে শোনো এবং ভালো করে বোঝার চেষ্টা করো। ওকে, তাহলে দেখবে যে এই চ্যাপ্টারটা সম্পর্কে যে কোনোভাবে কোশ্চেন আসুক তোমরা পারবে ইনশাআল্লাহ। তাহলে এখানে দেখো, এখানে টপিকসগুলি সাজায় লিখছি। এটা তোমাদের বইয়ে যতটুকু আছে আমি ততটুকু আলোচনা করবো, এর চেয়ে বাড়ায় আলোচনা করব না। ক্লিয়ার? ওকে, কারণ এদের মধ্যে অনেক আলোচনা আছে। এটা তোমরা পরবর্তী ক্লাসে গেলেও পাবা, উপরের ক্লাসে গেলেও এই পড়াগুলি পাবা। ওকে, তাহলে এখন পড়াগুলি ভালো করে মজা করে শিখো, আমি মজা করে তোমাদেরকে শিখাবো ইনশাআল্লাহ। আর যেটা না বুঝবে অবশ্যই কমেন্টসে জানাই দিবে। আর যদি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর বেশি বেশি শেয়ার করবে চ্যানেলটা। ওকে, আচ্ছা দেখো, এখানে আছে মিশ্রণ এবং দ্রবণ। তাইলে এখানে আমরা দেখা যায় কি যে মেহমান আসলো বাড়িতে, তখন কি করি? মা কি করে? মা করে কি গ্লাসের মধ্যে পানি নেয়, তারপরে চিনি দিয়ে ভালো করে গোলায়। তাহলে কি করলো? পানি আর চিনির একটা সংমিশ্রণ করলো, তাই না? শব্দ মনে রেখো, সংমিশ্রণ। ওকে, দুইটা উপাদান সংমিশ্রণ করলো, পানি আর একটা চিনি। ওকে, এটা একটা মিশ্রণ। আবার কি করলো? মনে করো তোমরা বন্ধুরা মিলে মজা করো। অনেক সময় কিভাবে মজা করো? মুড়ি কিনো, চানাচুর কিনো, পেঁয়াজ কুচি করো, তারপর হচ্ছে মরিচ কুচি করো, তারপর একটু সরিষার তেল নাও, তাই না? তো এগুলি নিয়ে একসাথে মিশাও, সংমিশ্রণ করো, তাই না? একসাথে সংমিশ্রণ করো, তাই কি তৈরি হইল? ঝালমুড়ি। উফ, কি মজা, তাই না? আচ্ছা, তো ঝালমুড়ি আমরা কখন পছন্দ করি বলো তো? বৃষ্টির দিনে, তাই না? বৃষ্টির দিনে। তাহলে এই ঝালমুড়ি একটা কি মিশ্রণ। তাহলে এখন আমরা দেখব এই যে দ্রবণ এবং সমসত্ব মিশ্রণ, এটা নিয়ে আলোচনা করব। তো এটা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের যে শরবত আর যে ঝালমুড়ি তৈরি করলাম, এটাকে একটু মজা করে শিখব। দেখো, আমি যদি বলি যে তুমি এই যে চিনি পানির সাথে চিনি গুললে শরবত তৈরি করলে, এখান থেকে চিনিকে আলাদা করতে পারবা? সহজে আলাদা করা যাবে না তো, তাই না? আচ্ছা, আবার যদি দেখো যে আমরা ঝালমুড়ি তৈরি করছি, ওইখান থেকে আমরা কিন্তু যদি বলি যে ইস, মরিচটা একটু বেশি হয়েছে, আমার অংশে মরিচ বেশি আসছে, আমি ফালাই দিই, ঠিক না? আবার আরেকজনের মরিচ কম আসছে, বলে কি আমারটাতে তো মরিচ আসে নাই, তোমারটাতে মরিচ বেশি গেছে। মানে একসাথে মাখাইলা, মাখানোর পরে ভাগ করে দিলা, তাইলে কিন্তু কারো অংশে মরিচ কম যাবে, কারো অংশে পেঁয়াজ কম যাবে, কারো অংশে মরিচ বেশি যাবে, কারো অংশে পেঁয়াজ বেশি যাবে, এরকম যাবে, তাই না? মানে সুন্দরভাবে সুষমভাবে যাবে না। এটা হচ্ছে আমরা ঝালমুড়ির বেলায় দেখব, তাই না? তাইলে এখন দেখো, আমরা মিশ্রণ কাকে বলে এটা যদি সংজ্ঞা লিখতে যাই, এই দুইটা তো বুঝলাম, আমরা এই দুইটা বুঝাই দিলাম। এখন আমি এই দুইটা সংক্রান্ত যেই তোমার সংজ্ঞাগুলি আসবে সেটা একটু বুঝাই, দেখো নিজেই বলতে পারবে। ওকে, যেহেতু টপিকসটা ভালো করে বুঝে গেছো। তাহলে আমি যদি বলি মিশ্রণ কাকে বলে, তাই এখানে কি করছিলাম মিশ্রণের ক্ষেত্রে? যে একাধিক ভিন্ন উপাদান একত্রে সংমিশ্রণ করলে যা তৈরি হইল সেটাই হচ্ছে মিশ্রণ। ক্লিয়ার? পারবা না লিখতে বন্ধুরা? মজা কিন্তু। তার মানে কি একাধিক উপাদান, মানে তোমরা তোমাদের মতো লিখবা, মুখস্থ করবা কেন? সংজ্ঞা মুখস্থ করবা কেন? সংজ্ঞা যদি বুঝো নিজের মতো করে লিখবা, হয়ে গেল। ওকে, তাহলে কিভাবে মিশ্রণ কাকে বলে যদি আসে, তাহলে কি একাধিক ভিন্ন উপাদান
এর সংমিশ্রণে যা তৈরি হলো সেটাকে আমরা মিশ্রণ বলি। ক্লিয়ার? তাহলে মিশ্রণ হয়ে গেল। দেখো শরবত আমার পানি আর চিনি সংমিশ্রণে তৈরি হয়েছে, দুটা ভিন্ন উপাদান। আবার ঝালমুড়ি হচ্ছে চানাচুর দিছ, মুড়ি দিছ, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিছ, মরিচ কুচি দিছ, একটু তেল দিছ, কতগুলি উপাদান একসাথে সংমিশ্রণ করছো, এটা মিশ্রণ হয়ে গেছে। ঠিক আছে? তাহলে এখন হচ্ছে দ্রবণ আমরা কোনটাকে বলি বা সমসত্ব মিশ্রণ কোনটাকে বলবো? তাহলে ওই যে শরবত তৈরি করছি, এখন যদি আমি পানির সাথে চিনি দিয়ে শরবতটা ভালো করে গুলি, শরবত তৈরি করি, তাহলে কি হবে? যে মিশ্রণটা তৈরি হইল সেটাকে বলে দ্রবণ এবং সমসত্ব মিশ্রণ। স্যার এটাকে দ্রবণ বললো, ঠিক আছে মাইনে নিলাম, কারণ মানে দ্রাবক দ্রবককে দ্রবীভূত করলো তাই দ্রবণ হয়ে গেল, বুঝছো? কিন্তু সমসত্ব মিশ্রণ বুঝলাম না এটা স্যার। দেখো আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই যে শরবতটা গোলানোর পরে, হ্যাঁ, তুমি গ্লাসটায় শরবতটা গোলাইলা, গোলানোর পরে আরো 3টা গ্লাস বা 4টা গ্লাস নিয়ে আসলা, ওই শরবতটাকে 4টা গ্লাসে সমপরিমাণে যদি দাও, ওই প্রত্যেকটা গ্লাসের যে শরবতটা হচ্ছে কি সমান মিষ্টি হবে, তাই না? একটু কম বেশি হবে না, হবে কি? হ্যাঁ, হবে না। তাইলে এই যে সমানভাবে মিশলো, উপাদানগুলি সমানভাবে বন্টিত হলো, ঠিক না? মিশ্রণের উপাদানগুলি কি সমানভাবে বন্টিত হলো, এটাই হচ্ছে সমসত্ব মিশ্রণ। তাহলে স্যার সংজ্ঞাটা কি হবে? তাহলে যে সমস্ত মিশ্রণে, ভালো করে খেয়াল করো, যে সমস্ত মিশ্রণে উপাদানগুলি সমভাবে বন্টিত হয় বা সমভাবে বন্টিত থাকে, এবং মানে উপাদানগুলি একটি থেকে আরেকটি সহজে আলাদা করা যায় না, তাকে কি বলে? সমসত্ব মিশ্রণ বা দ্রবণ। ঠিক আছে? তো সংজ্ঞা কি মুখস্থ করার জিনিস? বোঝার জিনিস। এখন আসো আমরা আরেকটা জিনিস কি করি, অসমসত্ব মিশ্রণ। তাইলে এটা গেল, এটা গেল। এখন অসমসত্ব মিশ্রণ। অসমসত্ব মিশ্রণ ওই যে বন্ধুরা মিলে একসাথে ঝালমুড়ি তৈরি করছো না, ওইটাই কি উপাদানগুলি কি সব জায়গায় সমান হয়েছে? তুমি মনে করো একটা বোলের মধ্যে ঝালমুড়ি করলা, ওকে, তৈরি করলা। এখন সব অংশে কিন্তু মরিচ, পেঁয়াজ কুচি, হ্যাঁ, চানাচুর, এগুলি কিন্তু সমান থাকবে না, কোনো অংশে কম থাকবে, কোনো অংশে বেশি থাকবে। এটা যদি 4টা পাত্রের মধ্যে ওই মুড়িগুলি রাখো, ঝালমুড়িটা, তাহলে কি সব জায়গায় কিন্তু সব পাত্রে সমানভাবে বন্টিত হবে না, ঠিক আছে? এবং পেঁয়াজ কুচি চাইলে আলাদা করতে পারবা, মরিচ কুচি চাইলে আলাদা করতে পারবা, চানাচুর চাইলে আলাদা করতে পারবা। ক্লিয়ার? তাইলে এটা কি হইল? এটা কিন্তু তোমার অসমসত্ব মিশ্রণ হয়ে গেল। তাহলে এখন সংজ্ঞাটা কি হবে বন্ধুরা? সংজ্ঞাটা হচ্ছে যে সকল মিশ্রণের উপাদানগুলি সমানভাবে বন্টিত হয় না বা থাকে না, এবং প্রত্যেকটা উপাদান সহজে পৃথক করা যায়, সে সমস্ত মিশ্রণকে কি বলে? অসমসত্ব মিশ্রণ। তাহলে কি আমরা কি বানায় লিখতে পারবো? ইনশাআল্লাহ।